হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ক্রিপ্টো হাউস থেকে আমি বলছি। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটিসি আপডেট। আর আপনাদের হয়তো একটা কথা জানা যায়, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমার ফার্স্ট ভিডিও, যার জন্য হয়তো আমার বিটিসি আপডেট করতে হয়তো ভুল হতে পারে। অবশ্যই তার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন। চলুন এখন তাদের কথা আসা যায়। বিটিসি এখন দেখতে পাচ্ছেন ডিফারেন্ট প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন 19,300, সরি, 69,330 কিন্তু এই জায়গায় প্রাইস কিন্তু মানে সাইডওয়েজ কিন্তু মেনটেন করছে। আপনার কিন্তু জানেন যে বিটিসি কিন্তু শুক্রবারে রাতের নয়, মানে সন্ধ্যার পর থেকে দেখবেন বিটিসি কিন্তু এখানে বড় ধরনের কিন্তু ইনজেকশন খাইছে প্রায় $71,900 মতো, 72,000 কাছাকাছি। ডলার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজেকশন খাইছে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে বিটিসি এখান থেকে জিনিসের এত বড় ডাউন দেওয়ার কারণটা কি? আপনারা কিন্তু কয়দিন ধরে কিন্তু দেখতেছেন বিটিসি কিন্তু 70,000 গিয়ে কিন্তু এখানে হোল্ড কিন্তু করতে পারছে না। এই যে এখানে ওয়ান ডে ক্যান্ডেল আপনার এখানে দেখতে পাচ্ছেন বিটিসি কিন্তু 70-72,000 গিয়ে 73,000 যাচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু ভালোভাবে কিন্তু হোল্ডিং করতে পারছে না। তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ফুটটার উপরে কিন্তু মানে একদমই কিন্তু হোল্ডিং করতে পারছে না, বেশ কয়েকদিন কিন্তু ইনভেস্টমেন্ট থাকছে। কারণ হচ্ছে কি, যারা মার্কেট মেকার, যারা হুইল আছে, ওরা কি করতেছে এখান থেকে ডিপে বাই করে শর্ট টাইমের জন্য ওরা কি করতেছে এই 70,000 উপরে এরিয়া, মানে 71-72 এই জায়গা হচ্ছে ওরা ভালোভাবে মানে খুব ভালো কোয়ান্টিটি মানে দিতেছে, ওরা হচ্ছে সেল সেল করে দিতেছে। তার জন্য কিন্তু এখানে কিন্তু ডাউন দেখতে পাচ্ছি। আর তখন এই জায়গায় বিদেশে একটা বড় ধরনের দাম দেওয়ার কারণ হচ্ছে বড় বড় যারা এক্সচেঞ্জ আছে হয়তো তারা মানে শর্ট, সরি, লং লিকুইডেশন করার জন্য হয়তো মানে বড় ধরনের একটা হয়তো দাম আনছে। এখানে দাম দেওয়ার পরে 68,000 কিন্তু এখানে বাউন্স ব্যাক করছিল, মানে 68,500 মানে এখানে বাউন্স ব্যাকে কিন্তু আমার কিন্তু এখানে 69,000 আছে, কিন্তু এই জায়গায় কিন্তু করতেছে তাহলে আমার একটু সাইডে মেনটেন করতেছে, মানে 69, মানে 69,000 থেকেই মানে 100, 200 বা 500, 600 মতো খেলে মানে সাইডওয়েজ খেলে মেনটেন করতেছে, কিন্তু কোনো বড় ধরনের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি না। কারণ এখন কিন্তু মার্কেটে কিন্তু বড় বড় ইনভেস্টর কিন্তু তেমন একটা নাই। ওরা কিন্তু এখন সব মানে প্রফিট বের করে, মানে প্রফিট সব বেরিয়ে গেছে, সেল করে সব বেরিয়ে গেছে, যার জন্য মার্কেট এখন সাইডওয়েজ মেনটেন করছে। আর বিটিসি যদি এই জায়গা যদি সত্যি একটা মানে 72,000, যেখানে যদি দেখতে পাচ্ছেন একটা যদি ব্রেকআউট আছে 72,000 এরিয়া, এটা যদি ব্রেকআউট করে করে দিতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটিসি কিন্তু মানে 75,000 যেতে পারে। কিন্তু 75,000 গেলে হবে না, কিন্তু 75,000 হোল্ড করতে হবে, মানে খুব স্ট্রংলি এটা হোল্ড করতে হবে। যদি ওখান থেকে আবার রিজেকশন খায় তাহলে কিন্তু আবার 70,000 নিচে কিন্তু আবার বিদেশি আসার কিন্তু চান্স কিন্তু বেশি আছে। এখন আপনার কাছে প্রশ্ন আছে যে বিদেশি গ্যাস তাহলে গ্যাস 70-72,000 যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু এটার জন্য আপনাকে লং, মানে সরি, এটা হচ্ছে আপনার খুব ভালো কোয়ান্টিটি, মানে খুব ভালো এর মধ্যে কিন্তু মানে ভলিউম লাগবে, খুব বাইন মানে প্রেশার লাগবে। এখন কিন্তু বিদেশি কিন্তু তেমন কিন্তু একটা বাইন কিন্তু প্রেশার নেই, কিন্তু বাইন প্রেশার যখন আসবে খুব ভালো একটা পরিমাণে একটা মাইন্ড প্রেশার থাকতে হবে, মানে বাই করার যে প্রেশার ওটা থাকতে হবে। যদি প্রেশার থাকে তাহলে ইজিলি হয়তো হয়তো আমরা দেখতে পাবো বিপিসি হয়তো 72,000 ক্রস করে একদম 75,000 যাবে। তো 75,000 মানে যাওয়ার পর যদি 75,000 হোল্ড করে, মানে খুব স্ট্রংলি হোল্ড করে যদি এখানে যদি 80,000 যদি যেতে পারে, যে এখানে 80,000, তাহলে বিপিসি এটার জন্য কিন্তু একটা পজিটিভ মানে মুভমেন্ট, মানে একটা পজিটিভ সাইন। তখন হয়তো বিটকয়েনের সাথে যে অল কয়েন গুলো আছে, তখন অল কয়েনে হয়তো হয়তো ভালো একটা মুভমেন্ট হয়তো দেখতে পারবে। যাই হোক, এখন আপনার সাথে ডিসকাস করবো হচ্ছে বিদ্যুতে এখন কতটুকু সাপোর্ট আছে। এখন বিদ্যুতে একটা কারেন্ট সাপোর্ট, মানে রিসেন্টলি একটা সাপোর্ট, এখানে কারেন্ট সাপোর্ট দিতেছি 67,500 এরিয়া, এখানে একটা হয়তো একটা সাপোর্ট নিতে পারে বিটকয়েন। আমি এখানে একটু ড্র করে দেখাই। বিটকয়েন হয়তো এখানে হয়তো একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে হয়তো আবার এখানে একটা বাউন্স ব্যাক করতে পারে এখান থেকে। তবে যে এখানে শিওর যে একদম সাপোর্ট নিতেও আসতে পারে, নাও আসতে পারে, আবার আসতেও পারে। যাই হোক, এখান থেকে সাপোর্ট নিয়ে হয়তো আবার এখান থেকে বাউন্স ব্যাক করে হয়তো আবার 70,000 হয়তো ক্রস করে হয়তো আবার 72,000 হয়তো মানে টেস্ট করার চেষ্টা করবে, মানে $72,000 ব্রেকআউট করার চেষ্টা করবে। যাই হোক, ওই 2,000 মুছে ফেললাম। আর যদি এই কারেন্ট সাপোর্টে ব্রেক করে তাহলে হয়তো আমার দেখতে হবে বিটিসি হয়তো 65,000 এরিয়াতে হয়তো এখানে একটা স্ট্রং সাপোর্ট দেখতেছি।
সাপোর্ট হয়তো এখানে মানে সাপোর্ট নিতে পারে, এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে হয়তো বিটিসি বাউন্স ব্যাক করে হয়তো এই আগে আগে এরিয়াতে যাবে, মানে 59 থেকে 69 এরিয়াতে যাবে, দেন 70,000 এরিয়াতে যাবে আবার, মানে 72,000 ব্রেকআউট করার জন্য। সেগুলো এটুকু হয়তো বিটিসি মানে টেকনিক্যাল মানে যতটুকু মানে আপডেট দিল। কিন্তু এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটা আপডেট আছে, মানে এই সপ্তাহে কিন্তু বিটিসি একটা ইম্পর্টেন্ট নিউজ হয়তো আছে। এই সপ্তাহে বলতে মানে এই মাসের 12 তারিখ কিন্তু বিটিসি একটা কিন্তু ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ বলতে কি ইউএসএ কিন্তু সিপিআই ডাটা কিন্তু বের হবে। এখানে কিন্তু ইউএসএ সিপিআই ডাটা দেখতে পাচ্ছেন, আগেরটা কিন্তু মানে মানে 3.4, আর নতুন যে ধারণা করছে 4 এখানে 3.4। যদি সিপিআই ডাটা যদি আবার 3.4 আসে, হয়তো মার্কেট হয়তো একটু সাইডওয়েজ মেনটেন করে হয়তো আপ দিতে পারে। যদি মানে অ্যাকচুয়াল ডাটা যদি 3.2 আসে, তাহলে মার্কেট কিন্তু ভালো ধরনের একটা বিগ কিন্তু পাম্প করতে পারে, মানে বিগ ধরনের একটা বিগ ক্যান্ডেল হয়তো তৈরি ক্রিয়েট করতে পারে। আর যদি 3.2 তে এরিয়াতে আসে, তাহলে হয়তো বিটকয়েন কিন্তু ভালো হয়তো ডাউন দিতে পারে। তো তখন কোন প্রাইস থাকবে এটা কিন্তু বলা মুশকিল। বা 12 তারিখের পরে 13 তারিখে একদম রাত 12টার সময় এখানে এফওএমসি একটা ফেডারেল রিজার্ভ তারা হচ্ছে রেট মানে রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পর আবার কিন্তু 12:30 সময় এফএমসি মানে একটা কনফারেন্স হবে, একটা মিটিং হবে, যে যেমন পাইবে সে হয়তো মানে ওখানে কিন্তু মানে অনেক অনেক নানা রকম হয়তো মিটিং আলোচনা করা হয় ইউএসএ। সেই সময় কিন্তু মানে মার্কেট কিন্তু খোলাটাই থাকবে। এই 12 আর 13 তারিখ কিন্তু একটা বিদেশি একটা ইম্পর্টেন্ট নিউজ আসে। আর ওই সময় কিন্তু মার্কেটে কিন্তু মানে অল কয়েন বা যে কোনো কয়েন হোক এন্ট্রি নেওয়াটা কিন্তু বুঝে থাকবেন, কারণ মার্কেট মানে কোন দিকে যায় এটা কিন্তু বলা কিন্তু মুশকিল। আপনারা কিন্তু একটা কথা জানেন যে সিপিআই ডাটা অথবা ফেডারেল রিজার্ভ কিন্তু রেজাল্ট বার হওয়ার আগে মার্কেট কিন্তু একটু মানে একটু সাইডওয়েজ মেনটেন করে, না মার্কেট কিন্তু ডাউন যায়। কারণ তখন কিন্তু বড় বড় ইনভেস্টার কিন্তু তেমন একটা ইনভেস্ট মার্কেটে মানে আসে না। কারণ হচ্ছে ওরা কিন্তু মানে ওরা একটু আতঙ্ক থাকে যে মার্কেট কি ডাউন দেয় কিনা, ডাউন দিলে তো হয়তো ওদের হয়তো অনেক বড় ধরনের একটা লস হবে, কারণ ওরা হচ্ছে মানে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ওরা বিদেশি হচ্ছে মানে বাই করে। এই জন্য হচ্ছে বিগ ইনভেস্টররা হয়তো একটু মার্কেট থেকে দূরে থাকে। তার জন্য কিন্তু এখন কিন্তু মানে বিদেশে হয়তো মানে 12 তারিখ আগে কিন্তু আর না দেখতে পারি মুভমেন্ট হয়তো না দেখতে পারি ভালো, হয়তো একটু কারেকশন নিতে পারে ভালো ধরনের। এখন এখন আপনারা সব ডিসকাস করে বিটিসি ডমিনেন্স নিয়ে, কিন্তু বিটিসি ডমিনেন্স দেখতে পাচ্ছেন, বিটিসি ডমিনেন্স কিন্তু খুবই হাই লেভেল একটা আছে পার্সেন্টেজ হিসাবে কাউন্ট করলে। এই বিটিসি ডমিনেন্সের জন্য কিন্তু মানে অলকাইন কিন্তু মুভমেন্ট কিন্তু তেমন একটা হচ্ছে না, কারণ এখন সব বড় বড় ইনভেস্টর সব হচ্ছে এখন বিটিসিতে সব ইনভেস্ট করে আছে। মানে যত বড় বড় রিটেল ট্রেডার বা হুইলরা এখন সব বিটকয়েনে ইনভেস্ট করে, তার মানে বিটিসি ডমিনেন্স বেশি, এই জন্য আমরা অলকাইনে তেমন একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। কয়দিন আগে আমার চ্যানেলে এখানে আপডেট দিচ্ছিলাম প্রতিদিন বিটকয়েন ডমিনেন্স হয়তো ওই, আমি ভাবছিলাম হয়তো বিটকয়েন ডমিনেন্স হয়তো একটু ডাউন দিছে, হয়তো শুক্রবার হয়তো আজকের দিন হয়তো আশা ছিল, আমি এক্সপেক্টেড করছিলাম হয়তো অল্পনে ভালো একটা মুভমেন্ট দেখতে হবে, কিন্তু বিটিসি ডমিনেন্স কিন্তু তেমন একটা ড্রপ করে নেই। এই আপডেটটা হয়তো একটু দেখবেন। এখানে দেখতে পাচ্ছি কালকে কিন্তু বিটিসি ডমিনেন্স ছিল, তাও আজকে আবার একটু ড্রপ, যে সামান্য একটা ড্রপ করে বিটিসি ডমিনেন্স যদি 53,000 এখানে আসে, 53 নিচে যদি এখানে ব্রেকডাউন দেয়, তাহলে হয়তো আমার অল্প কয়েনে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। এই জায়গাটা মানে 53 আরো নিচে আসতে হবে, কারণ বিদেশি কিন্তু ডমিনেন্স কিন্তু খুব হাই রেঞ্জ, মানে হাই লেভেলে আছে। এই জন্য অল্প কয়েনে আমার কিন্তু ভালো একটা মুভমেন্ট হয়তো পাম্প দেখতে পাচ্ছি। আর বিদেশি পাম্প করা আরেকটা রিজন হতে পারে, একটা পজিটিভ সাইন যেটা বিদেশি কিন্তু এখানে মানে 69,000, সরি $79, আমি এটা ভুল বললাম, $79 এখানে দেখতে পাচ্ছি 5.9 বিলিয়ন মানে শর্ট লিকুইডেশন আপ। কিন্তু কিন্তু এখানে কিন্তু লিকুইডেশন দেওয়া কিন্তু এতটা কিন্তু সহজ না, কারণ এখানে কিন্তু যেতে গেলে কিন্তু তাদের হিউজ পরিমাণ মানে মানে বাইং প্রেশার লাগবে, হিউজ কোয়ান্টিটি, মানে খুব স্ট্রং বাইং যদি প্রেশার হয় তাহলে ঢুকছে আশা করি। মানে এটা সময় লাগবে বেশ শর্ট লিকুইডেশন করার জন্য, হয়তো লিকুইডেট করার জন্য হয়তো যেতে পারে। তবে এই বিটকয়েনের মানে লং শর্ট লিকুইডেশন এতটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় হয়তো এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়।
এবং কিন্তু দেখতে পাচ্ছেন বিদেশি কিন্তু লংয়ে কিন্তু বেশি একটা লিকুইডেশন নাই। এখানে লংয়ে লিকুইডেশন হচ্ছে প্রায় 80 মিলিয়ন, মানে 60,000 এরিয়াতে। কিন্তু এখানে শর্টে কিন্তু লিকুইডেশন, কারণ মানুষ এখন ভাবতেছে যে বিদেশি হয়তো আরো দাম, কারণ হচ্ছে এই যে 112 যেখান থেকে বারবার ইনজেকশন থাকে, হয়তো মানুষ ভাবতেছে যে বিদেশি হয়তো আরো দাম পাবে, হয়তো তারা প্রফিট করবে, এই জন্য তারা হয়তো শর্ট পজিশন ওপেন করে। কিন্তু হয়তো জানেন কিনা জানি না, কোনো ব্যক্তি বা বড় বড় এক্সচেঞ্জ কখনো তারা চাইবে না যে কি ফিউচার ট্রেড করে তাদেরকে মানে বড় লোক বানাতে বা তাদেরকে ভালো প্রফিট মানে প্রদান করতে। কারণ বড় বড় এক্সচেঞ্জ কিন্তু তারা হচ্ছে শর্ট লং শর্ট মানে ফিউচার ট্রেডিং লিকুইডেশনের মাধ্যমে কিন্তু তারা সবচেয়ে ভালো ইনকাম করে। এই জন্য মানুষ এই জন্য এখন শর্ট হয়তো মানুষ ভাবতেছে যে শর্টে হয়তো তারা মানে ভালো একটা প্রফিট করতে পারবে মার্কেট ডাউনের মাধ্যমে। কিন্তু মানুষ যেদিকে যায় মার্কেট মানে মার্কেট মেকাররা ওরা কিন্তু জিতের বিপরীতে কিন্তু কাজ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এখানে আমি একটা পজিটিভ সাইন দিতেছি, কিন্তু এটা একটু লম্বা সময় লাগবে এখানে যেতে। আর যদি বিটকয়েনে আর যদি ওই যে সিপিআই ডাটা আর ফেডারেল যদি পজিটিভ কিছু আসে, তাহলে হয়তো 72,000 চেক করে হয়তো 73 হয়তো হয়তো ওখানে টেস্ট করার জন্য যেতেই পারে। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যে ক্রিপ্টোভার্স, এটা আপনারা চাইলে এখানে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা এখানে জয়েন করতে পারেন টেলিগ্রাম কন্ট্যাক্টে। যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।